হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই শীতের মরশুম আর পালং পনির না হলে চলে, তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পালং পনিরের একটা সুন্দর ও সহজ রেসিপি, যেটা খেতে লাগবে দারুণ সুস্বাদু। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে। পালং পনির তৈরির জন্য পালং শাক নিয়ে নিচ্ছি। ছোট ছোট সুন্দর পালং শাকের পাতা 200 গ্রাম নিয়েছি। জল গরম করতে দিয়েছি, তাতে দিয়ে দেব 2 থেকে 3 চামচ চিনি। চিনি মেশালে পালং শাকের সবুজ রঙটা বজায় থাকে। পালং শাকের পাতাগুলো গরম জলে সবটা ভালো করে ডুবিয়ে দিতে হবে। তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখন 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এদিকে একটি পাত্রে জল নিয়ে তাতে কিছুটা বরফের টুকরো দিয়ে রাখছি। তোমরা চাইলে ফ্রিজের ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। পালং শাকটি একটু উল্টে পাল্টে দিয়ে আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। এখন আমি তুলে নিয়ে সরাসরি ঠান্ডা জলে ডুবিয়ে দেব। সবটা ভালো করে তুলে নিচ্ছি, নিয়ে একদম ঠান্ডা জলেই দিয়ে দেব। তাতে করে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে এবং শাকের সুন্দর সবুজ রঙটি হয়ে থাকবে। এবারে মিক্সির মধ্যে আমি শাকগুলোকে রেখে দিয়ে মিক্সড করে নেব। একদম দেখো মিক্সড করা হয়ে গেছে। এখন একটি পাত্রের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি। আবারও আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কুচি রসুন, আদা কুচি আর একটা বড় টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি। নিয়ে নিয়েছি পনির। পনিরকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াতে সাদা তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। একটু ব্রাউন ব্রাউন কালার করেই ভেজে নেব। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি পেস্টটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, যেহেতু পেঁয়াজ, আদা, রসুন সবকিছুই এর মধ্যে পড়ে গেছে, তাই ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছাড়ে। দেখুন আস্তে আস্তে কিন্তু আমার তেলটা ছাড়ছে মশলা থেকে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে দিয়ে দেব পেস্ট করে রাখা পালং শাক, দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মিক্সড করে নেব। এবার দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
দিয়ে আবারও ভালো করে নুনটা মিক্সড করে নিচ্ছি। এবার বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দেব। খুব বেশি হালকা হলে কিন্তু ভালো লাগবে না, একদম গ্রেভি গ্রেভি রাখবো, তাই আমি একদম সামান্য পরিমাণ জল দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা ছোট ছোট করে পনিরের টুকরোগুলো। আমি কিন্তু এখানে পনিরের টুকরোগুলোকে ভাজিনি, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। ভাজার থেকে পালং পনিরে কাঁচা পনিরটাই বেটার লাগে, তাই আমি এখানে কাঁচা পনিরই ব্যবহার করেছি। খুব আলতো হাতে পনিরগুলোকে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে আবারও আলতো হাতে মিক্সড করতে হবে। বেশি নাড়াচাড়া করলে পনির ভেঙে যেতে পারে, তাই খুব আলতো হাতে কিন্তু মিক্সড করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম। বাজারে কিনতে পাওয়া যায় এই ফ্রেশ ক্রিম, আপনারাও পেয়ে যাবেন। অল্প পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখছি। 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে আবার খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। আবারও আমি ঢেকে দিলাম। এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার। বাটারটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি একদম ছোট ছোট করে কেটে রাখা রসুন কুচি, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও আমি ভেঙে নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। খুব ভালো করে আমি রসুন আর শুকনো লঙ্কাকে আমি ভেজে নিচ্ছি। এই ভাজা মশলাটা এবার আমি পেস্টের ওপর দিয়ে দেব। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই করে কিন্তু ভাজা মশলাটা দিতে হবে, না তো পালং পনিরের স্বাদ কিন্তু আপনারা পাবেন না, তাই এটিকে কিন্তু স্কিপ করা যাবে না। এবার আমি 10 মিনিটের জন্য গ্যাস অফ করে ঢেকে রাখলাম, তারপরে আমি সার্ভ করব।